ভারতে স্যাটেলাইট ইন্টারনেট আনবেন ইলন মাস্ক। সিম ছাড়াই নাকি হবে কল। বিস্তারিত তথ্যে আসবো। তার আগে অনুরোধ করছি আগের মতোই আপনাদের এই ছোট্ট আপডেটেড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের বিভিন্ন তথ্য আগামীতে পাওয়ার জন্য। সাথে ভিডিও লাইক দেওয়া এবং ভিডিও অন্যদেরকে শেয়ার করার জন্য অনুরোধ রইল। এলন মাস্কের ভারত সফর নিয়ে বড় তথ্য সামনে এসেছে। স্টারলিংক খুব শীঘ্রই ভারতে প্রবেশ করতে পারে। একটি প্রতিবেদন বেরিয়েছে যাতে জানা গেছে যে ইলন মাস্ক ভারতে আসতে চলেছেন এবং তিনি খুব শীঘ্রই ভারত সরকারের সাথে তার প্রকল্পগুলি নিয়ে আলোচনা করতে পারেন। টেসলা ছাড়াও তাদের সবচেয়ে বড় প্রকল্প হতে চলেছে স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্ক। বলা হয়েছে স্টারলিংক লাইসেন্স এখনও উন্নত পর্যায়ে রয়েছে। স্টারলিংকেরও 92 কোটি ব্রডব্যান্ড গ্রাহক রয়েছে। বর্তমানে ভোডাফোন আইডিয়া, জিও এবং এয়ারটেল টেলিকম বাজারে শাসন করছে। তবে এলন মাস্ক খুব শীঘ্রই এতে প্রবেশ করতে পারে। স্যাটেলাইটের সেরা স্পেকট্রাম নিয়েও অনেক আলোচনা চলছে। কস্তুরী ছাড়াও অনেক কোম্পানিও এর উপর নজর রাখছে। স্যাটেলাইট নেটওয়ার্কে সিমের প্রয়োজন নেই। হ্যাঁ, সিম কার্ড নিয়ে অনেক খবর বেরিয়েছে। স্যাটেলাইট টিভি সম্পর্কিত তথ্য প্রকাশ করে যে এটির জন্য আপনার সিম কার্ডের প্রয়োজন নেই, কারণ এই স্যাটেলাইট সবচেয়ে ভালো নেটওয়ার্কে কাজ করে। এছাড়াও এটির সাহায্যে আপনি সহজেই যে কোনো জায়গায় কল করতে পারবেন এবং আপনাকে নেটওয়ার্ক সমস্যার মুখোমুখি হতে হবে না। স্যাটেলাইট নেটওয়ার্কে কাজ করছেন ইলন মাস্ক। ইলন মাস্কের কোম্পানি স্টারলিংক দীর্ঘদিন ধরে স্যাটেলাইট নেটওয়ার্কে কাজ করছে। এখন এমন পরিস্থিতিতে ইলন মাস্ক ভারতে এলে তার চোখ থাকবে টেসলার স্যাটেলাইট নেটওয়ার্কের দিকে। স্টারলিংক বর্তমানে আমেরিকার পরিষেবা প্রদান করছে। যদি স্টারলিংক ভারতে প্রবেশ করে তবে অন্য টেলিকম অপারেটরদের জন্য এটি একটি কঠিন প্রতিযোগিতা হতে পারে। বহুদিন ধরে মানুষ এর জন্য অপেক্ষা করছে। তবে এ ব্যাপারে কোম্পানির পক্ষ থেকে এখনও কোনো রোডম্যাপ স্পষ্ট করা হয়নি।